হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি জয়, আপনারা দেখছেন অল ট্র্যাক অ্যান্ড ট্রিক ইউটিউব চ্যানেল। অল ট্র্যাক অ্যান্ড ট্রিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সো গাইস, যদি আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা আগের ভিডিওটি মোবাইল কম্প্যারিজন ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন গিয়ে। এই ভিডিওটি দেখার পর সেটা দেখবেন, কারণ এই ভিডিওটি আমি বানিয়েছিলাম কারণ মোবাইল সম্পর্কে কিছু জানার জন্য। আর সেই মোবাইলটি, যে কোনো একটি মোবাইল আমি এখানে এনেছি এই চ্যানেলে। সো এই মোবাইলটি আমি আপনাদের দেখাচ্ছি। এখন এই মোবাইলে আনবক্সিং করব, কারণ আনবক্সিং হয়ে গেছে। তা আমিও অনলাইন থেকে অর্ডার করেছিলাম, সেটা ক্যান্সেল হয়ে গেছে। তারপর আমি অফলাইন থেকে আজ নিয়ে চলে এসেছি। আজ আসার কথা ছিল অনলাইন থেকে, তার জন্য আমি আজ নিয়ে চলে এসেছি অফলাইন থেকে মোবাইলটি। সো আমি এখন আনবক্সিং করবো। আর আনবক্সিং করার আগে বলছি, যদি আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলে প্রথমবার এত দামি মোবাইল এসেছে, কারণ এত দামি মোবাইল আমি কখনো ইউজ করিনি। প্রথমে যে আমার মোবাইলটি ছিল সেটা হলো রিয়েলমি 5 ছিল 10,500 টাকা। 10,500 টাকা দিয়ে আমি কিনেছিলাম অফলাইন থেকে। অনলাইন থেকে আমি আজ পর্যন্ত কোনো মোবাইল কিনি নাই, অফলাইন থেকে কিনেছি। তার জন্য একটু দাম হয়েছিল, তখন 9,500 মতন ছিল, তার জন্য এখন একটু দাম বেশিও নিয়েছে। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল দিকে। আর এই মোবাইলটিও দাম একটু বেশি নিয়েছে, 500 টাকা বেশি নিয়েছে অফলাইন থেকে। তো সেই মোবাইলটি আমি আপনাদের দেখাচ্ছি। সেই মোবাইলটি হচ্ছে আপনারা দেখছেন এই মোবাইলটি। এই মোবাইলটি আমি আনবক্সিং করবো আমার এই চ্যানেলে। সো আনবক্সিং হয়ে গেছে, কারণ অফলাইন থেকে আনার পর দোকানে আনবক্সিং করে এনেছি, তার জন্য এখন আমি একটু স্লাইড আনবক্সিং করবার আপনাদের দেখাচ্ছি। তো গাইস, দেখেছেন মোবাইল। এখানে এই মোবাইলটি আমি মানে কাভারটি খুলে রেখেছি, কারণ এই একটি কাভার পাতলা কাভার ছিল, পলিথিনের কাভার, তো সেটা আমি খুলে রেখেছি। আমি এটা ওপেন করছি। আর এটা দেখছেন আমার মেমো কার্ড। এখানে মেমোতে আপনারা দেখে নিচ্ছেন প্রাইস কত, সেটা দেখে নিন কত টাকা প্রাইস। হ্যাঁ, তারপর মেমো রেখে দিচ্ছি স্লাইডে। তারপর আমি এটা ওপেন করছি। ওপেন করার পর চলে এসেছে ডকুমেন্টেশন। এটা ডকুমেন্টেশন আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছে। আপনারা দেখছেন ডকুমেন্টেশন চলে এসেছে। তারপর চলে এসেছে আমার যেটা আমাদের দরকার, সেটা হলো এই জিনিসটি। এটা চলে এসেছে। এই মোবাইলটা হলো মোবাইল চলে এসেছে, মোবাইল। তো আমি মোবাইলটি আনবক্সিং করার পর আমি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য আমি একটি প্যাকেটে ঢুকিয়ে রেখেছিলাম। সো এটা আমি ট্রাই করছি। এটা বাইরে হচ্ছে না, কারণ এখান থেকে খুলতে হবে। তো আমাদের মোবাইল এখানে রাখছি। আর মোবাইল এখানে রাখার আগে আমি এটা অন করছি। 30 টাকার আগে আমি অন করে নিচ্ছি। এটা অন হচ্ছে। সাইডে রাখছি, এখানে রাখছি। তারপর একটি কাভার আছে, ব্যাক কাভার, হালকা ব্যাক কাভার। তো ব্যাক কাভার সাইডে রাখছি। তারপর হলো আমাদের চার্জার হলো সুপার ফাস্ট চার্জার দেখে নিয়েছেন। তারপর চার্জারের পর যেটা হলো চার্জার কেবল। এটা হলো চার্জার কেবল। চার্জার হলে তো চার্জার কেবল দিতেই হবে, এটা তার আইফোন নয় যে চার্জার কেবল না দিলে হয়ে যাবে। চার্জার কেবল টাইপ সি চার্জার। এখন দেখুন টাইপ সি চার্জার খুলে দেখাচ্ছি আপনাদের। এটা কি চার্জার সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখছেন এখানে টাইপ সি চার্জার। সো চার্জারের পর আমাদের চলে এসেছে পিন, সিম ডিটেক্টর পিন। সো সিম ডিটেক্টর পিন রেখে দিচ্ছি। তারপর একটা এক্সট্রা জিনিস দিয়েছে, সেটা হলো এই জিনিসটি আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস। চার্জার তো ঠিক আছে, যেভাবে প্রয়োজনীয়, এই জিনিসটি আমাদের খুব প্রয়োজনীয়। তো এই জিনিসটি আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি কি এই জিনিসটি। এটা খুলছি, দেখছেন এটা হলো চার্জারের মতন একটা জিনিস। তো এটা না লাগিয়ে আপনি 3.5 mm জ্যাক লাগাতে পারবেন না। যেমন আমার মাইকের যে পিনটা, সেটা আমি লাগাতে পারবো না। এটা লাগাতে হবে, এটা কোথাতে লাগাতে হবে, সেটা হলো এদিকে চার্জ যেদিকে হবে সেদিকে লাগাতে হবে। এক্সট্রা জ্যাক দেওয়া হয়নি এই মোবাইলে। তো এখানে দেখছেন মোবাইলের ডিজাইন দেখছেন সিলভার কালার নিয়ে চলে এসেছি আমি। এখানে সিলভার কালার
এখানে সার ভ্যালু যে ভিডিওটি আপনাদের বলেছিলাম সেই ভিডিওতে দেখবেন, এখানে সার ভ্যালু নিয়ে আমি সেই ভিডিওটি সার ভ্যালুর জন্য বানিয়েছিলাম। এখানে সার ভ্যালু এই মোবাইলে দেখছেন, সার ভ্যালু এখানে দেখে নিন। এটা সার ভ্যালু, এই সার ভ্যালু হলো 0.917 ওয়াট পার কেজি, আর এখানে 0.56 ওয়াট পার কেজি। তারপর আমাদের দেখে নিতে হবে ডিজাইন। এখানে ট্রিপল ক্যামেরা স্লট আছে, আর এখানে লেখা আছে 64 MP AI ক্যামেরা, এখানে লেখা আছে, আপনারা দেখে নিন। আসছে না কারণ এখানে আলো রিফ্লেকশন হচ্ছে তার জন্য। আর কালারটি আপনারা দেখছেন এখানে কীভাবে রিফ্লেকশন, এই দেখুন রিফ্লেকশন কীভাবে হচ্ছে, সেটা দেখছেন। এখানে সাইডে দিয়েছে, আর এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আমি ফিঙ্গারপ্রিন্ট লাগাইনি কারণ এটা এখনও লাগানো হয়নি, কারণ আমি এখানে ইউজ করিনি। ইউজ করার আগে আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। কীভাবে সহজ কত তাড়াতাড়ি ফার্স্ট ফিঙ্গারপ্রিন্টে কাজ করছি আমি আপনাদের করছি। সো এখানে লাগিয়ে দেবো সিম্পল সাইড প্যাটার্ন, একদম ইজি প্যাটার্ন লাগিয়ে দিচ্ছি। তারপর ফিঙ্গারপ্রিন্ট লাগাচ্ছি, আমার সাথে দেখাচ্ছে। তারপর এখানে ভিডিও ফেসবুক অ্যাড করবেন, ফেসবুক ক্লিক করে ফেসবুক অ্যাড করছি, আপনারা শুরুতে দেখছেন। দেখেন ফিঙ্গারপ্রিন্ট লাগানোর পরে ফেসবুক ফিঙ্গারপ্রিন্ট কত তাড়াতাড়ি অন হচ্ছে। ফেসবুক দেখছেন, এখানে ফেসবুকও অন হয়ে যাচ্ছে, এইভাবে অন হয়ে যাচ্ছে। আর ক্যামেরা টেস্টিং করবো। আর আজকের জন্য এতটুকু। নেক্সট ভিডিওতে আপনাদের আমি 3-4 দিন ইউজ করার পর আপনাদের এই মোবাইল সম্পর্কে বলবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।